ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ সময়ে প্রার্থীরা পুরোদমে প্রচার প্রচারণায় ব্যস্ত থাকলেও শঙ্কিত সাইবার হামলা, মব সন্ত্রাস ও আইনি প্রক্রিয়া নিয়ে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন বলেন, আদালতের বিষয়ে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে। শঙ্কা কাটিয়ে 9 সেপ্টেম্বর একটি মডেল নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে ভিপি প্রার্থিতা বাতিল হওয়া ছাত্রলীগের জুলিয়াস সেজারের রিটের শুনানি করতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। মিজান শাহজাহানের রিপোর্ট। হল ও একাডেমিক ভবনের সামনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে পুরো ক্যাম্পাসই লেগেছে উৎসবের রং। বাকযুদ্ধ থাকতে পারে, কিন্তু একটা সহমর্মিতা দেখানো উচিত প্রত্যেকটা দলেরই। এক্সট্রিম লেভেলে চলে যাবে তখন কিন্তু ভোটাররা নিরুৎসাহিত হবে এবং তারা দেখা যাবে এবং গন্ডগোল হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে, তখন কিন্তু তারা ভোট দিতে আসবে না। সব প্যানেলেই সাইবার হামলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার তাগিদ শিবিরের বিপি প্রার্থী সাদেক কায়েমের। সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসব। মব সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইতিমধ্যেই বিভিন্ন প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিয়েছি, নির্বাচন কমিশনের কাছে, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোটার সংখ্যা কমাতে চায়। ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদার প্রার্থিতা ও ভোটার তালিকায় নাম ফিরে পেতে রিট করেছেন হাইকোর্টে। তবে ডাকসু নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত থাকায় এ বিষয়ে নতুন করে রিট শুনতে অপারগতা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের দ্বৈত বেঞ্চ। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন বলেন, ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ডাকসু। 10 সদস্য বিষয়ক কমিশন সর্বোচ্চ চেষ্টা করতেছি, নতুন প্রজন্ম তারা কোনোদিন পড়তে নাই, ডাকসুতে অন্তত বাংলাদেশের জন্য একটা মডেল সেট করবে এবং সেই মডেলটা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো অনুসরণ করবে, অনুকরণ করবে। এদিকে মধুর ক্যান্টিনের সামনে ইস্তেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত বিন ইয়ামিন মোল্লা ও সাবিনা ইয়াসমিন প্যানেল। ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চালানো যাবে ভোট গ্রহণের 24 ঘন্টা আগ পর্যন্ত। ডিজিটাল বাংলাদেশে যেরকম অনেক ইতিবাচক দিক রয়েছে, একই সাথে নেতিবাচক দিকও রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে যেরকম প্রার্থীরা সহজেই প্রচার প্রচারণা চালাচ্ছেন, আবার অনেকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিং চালাচ্ছেন। এখানে প্রার্থী এবং শিক্ষার্থীর সবার প্রত্যাশা, কেউ সাইবার বুলিং চালাবেন না, যার যার অবস্থান থেকে তিনি তার প্রচারণা চালাবেন। কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কারো চরিত্র হননের চেষ্টা করবেন না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।